এবং আমাদের যুব সমাজকে তাদেরকে আপনারা কিভাবে সম্পৃক্ত করতে পারবেন। একেবারে ওয়ার্ড পর্যায়ে আপনারা মানুষকে সম্পৃক্ত করেন। এই যে একটা কথা বললো না যে আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ, মানে মানুষকে যদি আমরা সম্পৃক্ত না করতে পারি, আমাদের পরিকল্পনা যতই সুন্দর হোক, যতই আমরা মনে করি এটা বাস্তবমুখী, আসলে কিন্তু সেখানে আমরা ফলাফলটা পাবো না। এবং বিশেষ করে আমি বলবো, এবং ঢাকা শহরে কিন্তু আছে, এখানে অনেক মহিলারা আছে যারা নির্বাচিত কাউন্সিলর, মহিলাদের এবং আমাদের যুব সমাজকে তাদেরকে আপনারা কিভাবে সম্পৃক্ত করতে পারবেন সেটা আপনারা দেখেন। আমরা একটা যে কাজটা করছি, এই যে আমাদের যে আপনার অতিরিক্ত যে তাপ প্রবাহ, যেটা আমরা কিন্তু এখন চাচ্ছি আমাদের দুই সম্মানিত মেয়রের সাথে আমরা বসবো, ঢাকার আমরা একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করছি, উপর থেকে আমরা একটা ইমেজ তৈরি করে কোন জায়গায় গাছ লাগানো যায়। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, কেন আমি দেখছি আমার মানে ঢাকা ৯ নির্বাচনী এলাকার অনেক আছে, আমি কিন্তু এই কথা বলছি না যে ঢাকা ৯ প্রকল্পের জন্য আমি আরো বেশি অর্থ দেবো, সেটা আমি করবো না। আমি মানে প্রতিটা ওয়ার্ডে আমরা সমানভাবে দেখব। দেখেন, একটা বড় বিষয় হচ্ছে যে আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে আমরা কি করি, আমাদের দায়িত্বটা কি। আমাদের দায়িত্ব হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আছে, আমাদের যে বিভিন্ন স্ট্যান্ডার্ডগুলি আছে, সেগুলো আমরা ঠিক করে দিই। তবে সরকারের পক্ষে এককভাবে বা একটা মন্ত্রণালয়ের পক্ষে এককভাবে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। যেই জায়গাটাতে আমি মনে করি আপনারা এবং আমাদের দুইজন সম্মানিত মেয়রের নেতৃত্বে একটা বড় পরিবর্তন আপনারা আনতে পারবেন, সেটা হচ্ছে মানুষকে সম্পৃক্ত করা। একেবারে ওয়ার্ড পর্যায়ে আপনারা মানুষকে সম্পৃক্ত করেন। এই যে একটা কথা বললো না যে আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আজ থেকে 4 বছর আগে, কারণ আমিও সেই নির্বাচনে আপনাদের মতো আমিও ভোট দিয়েছি, ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর এবং দক্ষিণের নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং তখন সেই নির্বাচনে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিয়েছি। এটা আমার সৌভাগ্য যে যাকে আমি ভোট দিয়েছি তিনি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং মেয়রদের সবচেয়ে যে বড় রাজনৈতিক সম্পদ আমি বলবো, সেটা হচ্ছে মানুষের সহযোগিতা, তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করা, তাদের ট্রাস্ট অর্জন করা, এবং মানুষ যেন তাদের কথা এবং কাজের মধ্যে মিল খুঁজে পায়। আমি আজকে এখানে মানে ঢাকার একজন ভোটার হিসেবে বলতে পারি, আমাদের উত্তর এবং দক্ষিণের দুইজন সম্মানিত মেয়র বিগত 4 বছর তারা তাদের অঙ্গীকারগুলো তারা রক্ষা করেছে। তারা একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের কথাগুলো তারা শুনেছে এবং শুনে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। আসুন আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে তারা যে অ্যাকশন প্ল্যান আজকে যেটা আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন হচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা তাদের সহযোগিতা করি। আমাদের দায়িত্ব শুধু একটা ভোট দিয়ে কিন্তু শেষ হয়ে যায় না। যেই উদ্দেশ্যে ওনাদেরকে আমরা ভোট দিলাম, সেই উদ্দেশ্য যেন আমরা পূরণ করতে পারি, সেখানেও কিন্তু আমাদের করণীয় আছে। যাই হোক, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করি আমাদের এই যাত্রা শুভ হবে, এবং এই যাত্রার মাধ্যমে আমি মনে করি বাংলাদেশ নিজেকে যে পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেই ক্ষেত্রে ঢাকা অবশ্যই একটি বিশেষ অবদান রাখবে।